শুধুমাত্র কন্যা সন্তান হওয়ার অপরাধে শ্বশুরবাড়িতে স্বামী, দেওর, শ্বশুর শাশুড়ির হাতে প্রাণ দিতে হয়েছিল গৃহবধূ পিঙ্কি কর্মকারকে। তখন তার কোলে ৩ মাসের সন্তান তিথি। ঘটনাটি ঘটে ২০১৭ সালের ১৫ই মে গোপালনগর থানার কামদেবপুর এলাকায়। নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয় গোপালনগর থানায়। দীর্ঘ ৯ বছর ধরে মামলা চলেছে বনগাঁ মহকুমা আদালতে। অপরাধীদের শাস্তির দাবিতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন মেয়ে হারা পরিবারটি। অবশেষে বুধবার মিলেছে বিচার। সেই মামলার সাজা ঘোষণা করল বনগাঁ আদালত। গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী তারক, দেওর সমীর, শাশুড়ি সাবিত্রী ও শ্বশুর জয়দেব কর্মকারকে যাবজ্জীবন সাজা শোনাল বনগাঁ আদালতের ফাস্ট ট্র্যাক 2 কোর্টের বিচারক মৃত্যুঞ্জয় কর্মকার। জানা গেছে, এই মামলায় মোট 16 জন সাক্ষী ছিলেন। 13 জন তাদের সাক্ষ্য দিয়েছেন আদালতে। এ বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী শ্যামল বিশ্বাস বলেন, অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল ওই গৃহবধূকে। শুধুমাত্র কন্যা সন্তান হয়েছিল, সেই অপরাধে খুন করা হয়েছিল তাকে। এই মামলায় পোস্টমর্টেম রিপোর্ট ও চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চিকিৎসক আদালতে দাঁড়িয়ে তার সাক্ষীতে জানান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এমনকি গৃহবধূর পাঁজরও ভেঙে গিয়েছিল, যেটা একজনের দ্বারা সম্ভব নয়। 498 302 ধারায় 4 জনকে, মানে প্রিন্সিপাল অ্যাকুজ তারক কর্মকার, দেবর হচ্ছে সমীর কর্মকার এবং শ্বশুর শাশুড়ি সাবিত্রী কর্মকার এবং শ্বশুরমশাইয়ের নামটা কি, জয়দেব কর্মকার, এই 4 জনকেই লাইফার সাজা দিয়েছে, যাবজ্জীবন সাজা দিয়েছে। এবং অনাদায়ে আরও 498-এর জন্য না ফাইনটা করেছে 10,000 টাকা, আর অনাদায়ে তার জন্য আরও মানে সাজা বাড়িয়েছে। এবং এটা একটা নৃশংস হত্যা ছিল কন্যা সন্তান হওয়ার অপরাধে। কন্যা সন্তানটির বয়স ছিল 3 মাস, তিথি কর্মকার। এই কন্যা সন্তানটি কেন জন্মেছে সেই জন্য এর উপর অত্যাচারটা করা হয়েছিল অমানবিক, এবং পণের দাবিতেও অত্যাচার করা হয়েছিল। বাবার বাড়ির থেকে পণ বহুবার দিয়েছিল এবং বালিশ চাপা দিয়ে গলা টিপে সুকৌশলেরাই হত্যাটা করেছে। এদিন সাজা ঘোষণার পর আদালত চত্বরে দাঁড়িয়ে কেঁদে ফেলেন নিহত গৃহবধূর দাদা বাপি কর্মকার। তিনি বলেন, আমার বোনের আত্মা আজ শান্তি পাবে। আইনের ওপর আমাদের প্রথম থেকেই আস্থা ছিল। 9 বছর ধরে লড়াই করেছি। কোনো দাদার যেন এভাবে তার বোনকে হারাতে না হয়। আজকে আমার বোনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, তার মানে সাজা ঘোষণা হয়ে আজকে আমরা সত্যি খুব আনন্দিত। আজকে জজ সাহেব, আমাদের আইনের প্রতি পুরো আস্থা ছিল, সেই আস্থা আজকে জজ সাহেব তার মানে যেভাবে সে সাজা ঘোষণা করেছে, আমরা পুরোপুরি সন্তুষ্ট। আমাদের উকিল বাবুর প্রচন্ড চেষ্টায় আজকে আমরা পুরো সম্পূর্ণ যতটুকু বিচার পাওয়ার আমরা পেয়েছি। অপরাধীরা শাস্তি পেয়েছে, খুশি সন্তানহারা মা। পিঙ্কির মা আরতি অধিকারী বলেন, ওরা যেন আর বেরোতে না পারে। আমার মেয়ের অপরাধ ছিল, সে শুধু কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। আমার সব শেষ হয়ে গেছে, ওদের শাস্তি হয়েছে, আজ আমার মেয়ে শান্তি পাবে। ওরা সারা জীবন জেলে পচে মরুক, ওদের জন্য কোনোভাবে ছাড়া না পায়, ওরা যেন কোনোভাবে বেরোতে না পারে। আবার এমনকি ওরা শাস্তি দিয়েও আবার বিয়ে থাকা করে, ওদের এই শখটা যেন সারা জীবনের মতো মিটে যায়। যেন আমার মেয়েকে মারা হয়েছিল, সে কন্যা সন্তান জন্ম দিয়েছিল, তার জন্য তাকে মেরে ফেলা হয়েছে বালিশ চাপা দিয়ে। যেমন ভাবে অত্যাচার করা যায়, যেভাবে মারা যায়, ওকে সেইভাবেই মেরেছে। কোনো রকম ভাবেই ও পালাতে পারেনি, পালানোর চেষ্টাও করেছে কিন্তু পালাতে পারেনি। এই যুক্ত ছিল শ্বশুর, শাশুড়ি, দেওর, স্বামী, তার মধ্যে আরো কিছু ছিল কিন্তু তাদের নাম এখানে দেওয়া হয়নি। তারা যদি শাস্তি পেত, তারা আমরা আরো খুশি হতাম। এর মধ্যে কাকা কাকিমাও ছিল, তারা যদি শাস্তি পেত আমরা আরো একটু খুশি হতাম। আজকে যে আনন্দ, আমার মেয়ে কোথায় আছে, যেখানে আছে শান্তি পাক, তার আত্মার শান্তি পাক। আর 17 সালে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।